ও দুটি নয়ন স্বপন চয়নে নিজের ভুলে যাই তুলনা করে নয় কার বোন রাখা হলো তাই আরে আজ বোন রাখা হলো তাই নয়ন স্বপন চয়নে নিজের ভুলে যাই তুলনা করে নয় কার বোন রাখা হলো তাই আরে আজ বোন রাখা হলো তাই সাবিনা সম্পর্কে সত্যি কথা বলতে কি সাবিনা প্রত্যেকে আল্লাহ পাক সবকিছু অর্পণ সবকিছু দেয়, কিন্তু সাবিনা সেটাকে উস্তাদদের কাছে শিখে সেটা প্র্যাকটিস করে এবং তার যে মা ছিলেন আমি নিজে চোখে দেখেছি যে সাবিনা আপা মানে আমরা খালাম্মা ডাকতাম, উনি যে মানে সাবিনা আপার মাকে আমরা খালাম্মা ডাকতাম, সেটা বলছি খালাম্মাকে সাবিনা আপার মাকে কানে ঠিক কিন্তু কান ঠিক কান কি করে, তো উনি যে চেষ্টা করেছেন এবং সাবিনা নিজে যে চেষ্টা করেছেন আর পরে যত গীতিকার ছিলেন সুরকার ছিলেন যন্ত্রশিল্পী ছিলেন প্রত্যেকেই সহযোগিতা সাহায্য করেছেন, প্রত্যেকে সাবিনা ইয়াসমিন হয়েছে এবং সাবিনা ইয়াসমিন এখন পর্যন্ত আজকে যে গানগুলি গাইল এটিতে বোঝা গেল যে তার মুন্সিয়ানার পরিচয় কতটা। আল্লাহ পাকের কাছে দোয়া করি যতদিন জীবিত থাকবে ততদিন যেন এভাবে গান গাইতে পারে। আর আমি ব্যক্তিগতভাবে ওনার একটা গানের জন্য আমি আমার আমার প্রত্যেকে আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ পাকের কাছে দোয়া করি আর আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়কে অনেক ধন্যবাদ জানাই যে ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করবেন সাবিনা ইয়াসমিনকে দিয়ে, এটি যেন কন্টিনিউ করে। বাংলাদেশে সাবিনা ইয়াসমিনের মতো হয়তো শিল্পী নাই, কিন্তু সাবিনা ইয়াসমিনের নিচে যারা আছে সাবিনার উপরে যাচ্ছে এবং ফেরদৌসী রহমান ফরিদা ইয়াসমিন মারা গেছেন, আমি ব্যক্তিগতভাবে একটা রিকোয়েস্ট করি সবসময় করে আসছি যে মৃত ব্যক্তিকে দিয়ে লাভ, এটা নিজে ছোট হওয়া এবং ওনাকে ছোট, এটা আমার ব্যক্তিগত, সবাই যে আমার সঙ্গে মিট হবে এটা আমি বিশ্বাস করি না। তো এই ধারা যেন বজায় থাকে, সাবিনা ইয়াসমিন হলো তারপর আবার 10 বছর পরে দেখা গেল যে আবার আরেকজন আসলে এটা যেন না হয়, দয়া করে এটি থাকবে। আর শিল্পীদের ব্যাপারে আমি একটা কথা না বললেই না, সাবিনা ইয়াসমিন হয়তো আমাকে খুব মাইন্ড করতে পারে যে এই অনুষ্ঠানে কেন এই কথা বলা হলো। শিল্পকলা থেকে যখন আমাদেরকে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে যে আমাদের কাছে যখন কার্ড পাঠালো আমন্ত্রণ পত্র তখন বললো যে আপনার ঠিকানাটা কোথায়, ঠিকানাটা কি, শিল্পকলার মতো অবস্থা যদি এটা হয়, আমি 1967 থেকে গান করি, আমার ঠিকানা কি শিল্পকলা জানবে না আমার নিউ মার্কেট থানা জানবে না পড়ো না, অত্যন্ত লজ্জিত ব্যাপার। আপনার অন্য হবে না, আমি মাননীয় উপদেষ্টার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু না বলে পাবো না।